হরে কৃষ্ণ। আজ আমরা শ্রবণ করব জগন্নাথ দেব কেন রামানুচার্যকে ধাম থেকে বাইরে বার করে দিয়েছিল। রামানুচার্য পুরী ধামে পরিদর্শন করেছিলেন দ্বাদশ শতাব্দীতে। রামানুচার্য শ্রী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য। তিনি ছিলেন একজন মহান বৈষ্ণব এবং একজন বিদগ্ধ জ্ঞানী হিসাবে তিনি প্রসিদ্ধ ছিলেন। তিনি বিশিষ্ট দ্বৈতবাদ নামক দর্শন প্রচার করেন এবং প্রবলভাবে শঙ্করাচার্যের মায়াবাদ দর্শনের বিরোধিতা করেন। সেই সময় রাজা চোর গঙ্গদেব উড়িষ্যা শাসন করতেন। রাজার উপর রামানুচার্যের যথেষ্ট প্রভাব ছিল। রামানুচার্য বুঝতে পেরেছিলেন যে জগন্নাথ হচ্ছেন মহাবিষ্ণু। তিনি দেখলেন যে নানা ধরনের প্রক্রিয়ায় সংমিশ্রণে ভগবানের পূজা চলছে। তিনি এই ভেবে উদ্বিগ্ন হলেন যে নিম্ন জাতির মানুষ যেমন দয়িতাপতিরাও পূজায় অংশগ্রহণ করছে। বিতর্ক করে বললেন যে কেবল বৈদিক পন্থানুসারেই ভগবানের পূজা করা উচিত। তিনি জগন্নাথ মন্দিরে পূজার পদ্ধতি পরিবর্তন করতে চাইলেন। তিনি বহুবিধ পরিবর্তনের প্রস্তাব রাজার কাছে উপস্থাপন করলেন এবং রাজাকে ওই প্রস্তাবগুলি গ্রহণের সম্মত করালেন। জগন্নাথের সেবকগণ এই নতুন পদ্ধতিকে আপত্তি জানালেন ও পুনর্বিবেচনার আবেদন জানালেন, কিন্তু রাজা তাদের অনুরোধে কর্ণপাত করলেন না। অবশেষে একটি তারিখ স্থির হলো, যেদিন রামানুচার্য নতুন পূজা পদ্ধতি প্রবর্তন করবেন। রাজা ও সকল ব্রাহ্মণগণ খুব সকালে মন্দিরে উপস্থিত হলেন। তারা ঘোষণা করলেন যে ওই দিন থেকে নতুন ধরনের এক পূজা পদ্ধতি মন্দিরে প্রবর্তিত হবে। একজন মহান আচার্য রামানুজের দ্বারা রাজা সহ প্রত্যেক উৎকণ্ঠিতভাবে রামানুচার্যের আগমনের প্রতীক্ষা করতে থাকলেন, কিন্তু তার দর্শন পেলেন না। দীর্ঘ সময় প্রতীক্ষার পর রাজা পূজারীকে পূর্ব পদ্ধতি অনুযায়ী শ্রী জগন্নাথের পূজা আরাধনা শুরু করার আদেশ দিলেন। তারপর রাজা রামানুচার্যের সন্ধান করতে তার মন্ত্রীদের আজ্ঞা দিলেন। তখন বিস্তর অনুসন্ধানের পরে জানা গেল যে পূর্ব রাত্রে রামানুচার্য যখন নিদ্রাভগ্ন ছিলেন, সে সময় শ্রী জগন্নাথ তার নিকট স্বপ্নে আবির্ভূত হন। শ্রী জগন্নাথ তাকে ভর্ৎসনা করে বললেন, আমার পূজা পদ্ধতি পরিবর্তন করার তুমি কে? আমার ভক্তগণ শুরু থেকে যেভাবেই আমার পূজা করে আসছে সেভাবেই তাদের তা করতে দাও। তারা আমার বিশেষ ভক্ত, তাদের সঙ্গে আমার বিশেষ সম্বন্ধ আছে। তুমি এটা বুঝতে পারছো না? তাদেরকে বিব্রত করো না, এখান থেকে চলে যাও। ভগবান গরুড়ের সাহায্যে রামানুচার্যকে আকাশ পথে উড়িষ্যার বাইরে নিয়ে গেলেন এবং পরদিন রামানুচার্যকে দেখা দিয়েছিল দক্ষিণ ভারতের কর্মক্ষেত্র নামক একটি গ্রামে। হরে কৃষ্ণ। আজ আমার বক্তব্য এখানেই শেষ করছি।